রেশন দুর্নীতি মামলায় যেখানে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়েছিল, এবার জ্যোতিপ্রিয় মল্লিক অর্থাৎ প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করল ব্যাংকশাল কোর্ট। 25,000 টাকা করে দুটি বন্ড ও 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর জ্যোতিপ্রিয় মল্লিকের। আমরা জানি 2023-এর 27 অক্টোবর গ্রেপ্তার করা হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিককে। আর এই রেশন দুর্নীতি মামলায় আগে বাকিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল, পরে তিনি জামিনে মুক্ত হন এবং সেই বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করে এই জ্যোতিপ্রিয় মল্লিক প্রাক্তন খাদ্যমন্ত্রী, যাকে দীর্ঘক্ষণ তল্লাশি দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছিল 2023-এর 27 অক্টোবর। অবশেষে 25,000 টাকা করে দুটি বন্ড ও 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর জ্যোতিপ্রিয় মল্লিকের। বিস্তারিত তথ্য আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রকাশ, দেখো, জ্যোতিপ্রিয় মল্লিক প্রাক্তন খাদ্যমন্ত্রী, তিনি জামিন পেয়েছেন রেশন দুর্নীতি মামলায়। তাকে 2023 সালের আগস্ট মাসে গ্রেফতার করেছিল ইডি এবং বারবার ইডির তরফে কোর্টে যখন শুনানি হতো এবং তাদের যে চার্জশিট জমা পড়েছিল রেশন নিয়োগ দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে, সেখানে কিন্তু ইডির তরফে দাবি করা হয়েছিল যে তিনি হচ্ছেন মাস্টার মাইন্ড, তিনি হচ্ছেন কিংপিন এবং তার নির্দেশেই কিন্তু এই গোটা রেশন দুর্নীতি হয়েছে এবং আলটিমেট বেনিফিশিয়ারি অর্থাৎ বিপুল অঙ্কের টাকা তার কাছে পৌঁছে গেছে। কিন্তু আমরা দেখলাম এর আগের দিন যেদিন শুনানি হচ্ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদন করার পর 3 দিন পরপর শুনানি হয়েছে, বারবার কিন্তু ইডি আধিকারিকদের, ইডি তদন্তকারী অফিসারদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে। বিচারকের প্রশ্ন ছিল যে নদিয়ার থানার যে এফআইআর সামনে রেখে আপনারা বলছেন রেশন দুর্নীতির আপনারা তদন্ত করছেন, সেই এফআইআর ছিল একটা চুরির এফআইআর, অর্থাৎ দোকান থেকে কিছু চুরি হয়েছে এবং সেখানে কিন্তু একটা রাইস মিলের বস্তা পাওয়া গেছে। সেই চুরির তদন্ত করতে গিয়ে কিভাবে আপনারা জানতে পারলেন যে গোটা দুর্নীতি হয়েছে, রেশনের দুর্নীতি হয়েছে? কেউ তো রেশন পায়নি, এই ধরনের অভিযোগ কি একটাও রয়েছে আপনাদের হাতে? তখন আমরা দেখলাম ইডি তরফে কিন্তু কিছু তারা দেখাতে পারেনি যে কেউ এমন এফআইআর করেছে যে কেউ রেশন পায়নি। তখন বিচারকের প্রশ্ন ছিল যে কেউ যখন এফআইআর বা কোনো অভিযোগ জানাচ্ছে না যে তারা রেশন পায়নি, কেউ যদি অভিযোগ জানাতে পারছে না যে না খেয়ে অনাহারে কেউ মরেছে, তাহলে কি করে আপনারা বলতে পারেন যে রেশন দুর্নীতি চুরির তদন্ত করতে গিয়ে রেশন দুর্নীতি সামনে আসছে? এবং এখানেই কিন্তু ইডি তরফে দাবি করা হয় যে তদন্ত করতে গিয়ে একাধিক কোম্পানির নাম তারা পান এবং সেই কোম্পানির মাধ্যমে কিন্তু বিপুল অঙ্কের টাকা নয়ছয় করা হয়েছে। অর্থাৎ তারা যেটা মনে করছেন যে সেই বিপুল অঙ্কের টাকা জ্যোতিপ্রিয় মল্লিক নিজের আত্মীয়দের নামে কোম্পানি খুলে সেই কোম্পানির মাধ্যমেই কিন্তু টাকা আলটিমেট বেনিফিশিয়ারি কিন্তু টাকা পেয়েছিলেন এবং সেই সমস্ত কোম্পানির তথ্য দেওয়া হয়েছিল। তখন বিচারকের প্রশ্ন ছিল যে মেনে নিলাম যে বিপুল অঙ্কের টাকা একটা কোম্পানিতে যাওয়া হচ্ছে, মেনে নিলাম সেটা কিন্তু দুর্নীতির টাকা, কিন্তু একজন মন্ত্রী যিনি এমন একটা জায়গায় রয়েছেন তিনি দুর্নীতি করতেই পারেন, কিন্তু কি করে আপনারা স্পেসিফিক ভাবে দেখাবেন যে এই টাকাই কিন্তু রেশন দুর্নীতির টাকা, এই টাকা তো অন্য কোনো কারাপশনের টাকা হতে পারে? তো কি করে আপনারা স্পেসিফাই করছেন যে দুর্নীতির টাকা রেশন দুর্নীতির টাকা? এবং এই ধরনের একাধিক প্রশ্ন এবং আমরা যেটা দেখলাম বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় তিনি কিন্তু গোটা তদন্ত প্রক্রিয়ায় নিয়েই কিন্তু প্রশ্ন তুলেছিলেন এবং তিনি কিন্তু গোটা দুর্নীতি যেভাবে এই রেশন দুর্নীতি তদন্ত হলো সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবং তোমাকে বলি, এই মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি কিন্তু জামিন পেয়েছেন এবং তাকে 25,000 টাকা জোড়া বন্ড জমা দিতে হবে, 50 লক্ষ টাকার একটা পার্সোনাল বন্ড জমা দিতে হবে। সেই বন্ড জমা দেওয়ার পর আরও বেশ কয়েকটা কন্ডিশন রয়েছে, তিনি তদন্ত সহযোগিতা করবেন এবং তিনি যখনই ডাকা হবে তাকে যেতে হবে, কোনোভাবে কোনো উইটনেসকে প্রভাবিত করা যাবে না, সাক্ষীকে প্রভাবিত করা যাবে না, এই ধরনের একটা কন্ডিশন। কিন্তু যেটা বড় খবর, ইডির স্পেশাল কোর্ট প্রশান্ত মুখোপাধ্যায় তিনি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, যাকে 2023 সালে আগস্ট মাসে গ্রেপ্তার করা হয়েছিল রেশন দুর্নীতি মামলায়, সেই মামলায় কিন্তু প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে জামিন পেয়েছেন তিনি এবং সম্ভবত আজকেই কিন্তু সেই বন্ড জমা দেওয়ার পর যদি সমস্ত পেপার ওয়ার্ক কমপ্লিট হয়ে যায় তিনি আজকেই ছাড়া পাবেন। যেটা সবচেয়ে বড় প্রশ্ন, তুমি জানো এর আগে কিন্তু রেশন দুর্নীতি মামলায় বাকিবুর রহমান থেকে শুরু করে একাধিক ব্যক্তিরা এই মামলায় কিন্তু জামিন পেয়েছিলেন এবং যার বিরুদ্ধে যে স্পেসিফিক অভিযোগ ছিল এনপিজি রাইস মিল, তুমি জানো বাকিবুর রহমানের কোম্পানি
একটা রাইস মিল, এবং সেখানে কিন্তু ইডি তরফে দাবি করা হয়েছিল যে জ্যোতিপ্রিয় মল্লিক, এই ব্যবসায়ী কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী, এবং তার মাধ্যমেই কিন্তু দুর্নীতির টাকা ঘুরেছে। এবং তিনি জামিন পাওয়ার পর কিন্তু একটা বড় প্রশ্ন হচ্ছিল যে যাকে সামনে রেখেই গোটা রেশন দুর্নীতির তদন্ত চলছে, তিনি জামিন পেয়ে গেলেন। আইনজীবীরা প্রশ্ন করেছিলেন, তো ইনডাইরেক্টলি যার বিরুদ্ধে অভিযোগ তিনি জামিন পাবেন না কেন? একাধিক যুক্তি দেখানোর পর আজকে বিচারকের নির্দেশ জ্যোতিপ্রিয় মল্লিককে ছেড়ে দিতে হবে। একেবারে প্রকাশ।